পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছে সকল নবী রাসূল সকল রাসূল গণেছি মানুষদেরকে আল্লাহর প্রতি ডেকেছেন, আল্লাহর প্রতি আহ্বান করেছেন। সকলের মিশন একটাই ছিল, কিভাবে মানুষকে আল্লাহর দিকে জোড়ানো যায়, কিভাবে মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক লাগানো যায়, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে নবীদের মধ্যে ব্যতিক্রম ছিলেন না। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার জাতির কাছে গেলেন, গিয়ে তিনি দাওয়াত দিলেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ওয়া ইলা তামুদা আখাহুম সালেহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহু আকবার। আরে মুমিন, একটু খেয়াল করো, সামুদ জাতির কাছে তাদের ভাই। আল্লাহ কোরআনের ভাষা খেয়াল করেন, আল্লাহ বলেন আমি তাদের কাছে তাদের ভাই। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাঠাইছি। মুমিন রে, হযরত সালেহ নবী এসে তার জাতিদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। মালাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করো না, আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করো না, করো না, করো না। ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর, আরে মুমিন, হযরত সালেহ নবী তার জাতিকে যখন এই কথা বলেছেন, নিজ জাতি বড় খারাপ ছিল, বেয়াদব জাতি ছিল। গারুয়া বুঝেননি? গারুয়া, গারুয়া বুঝেননি? গার তেরা যারে কয়, সহজ কথা ঘাওরা। আচ্ছা যাই হোক, আমরা সিলেটি ভাষায় ঘাওরা আর গার তেরা, যেটা এখানে আপনারা আছেন এরম লোক। এই জাতি বড় ঘাড় তেরা ছিল, গাওরা জাতি ছিল। তাদের ভিতরে কিছু বড় বড় মাতাব্বর ছিল, বড় বড় নেতা ছিল। এরা নবীদের সঙ্গে পর্যন্ত বেয়াদবি করত। নাউজুবিল্লাহ আসেনি? হযরত সালেহ নবী আল্লাহ দাওয়াত দিয়েছে, তাদের দলনেতা যে ছিল, আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, ইদিম বাআতা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা। আরে মুমিন, একটু খেয়াল করো, তাদের ভিতরে যে দলনেতা ছিল, বড় নেতা সালেহ নবীকে ডাক দেয়া কয়, পয়গম্বর সালেহ, আপনার দাওয়াত আমরা মানতে পারি, কিন্তু আমাদেরকে একটা মুজিজা আপনার দেখাইতে হইব। কি মুজিজা? ওই যে সামনে দেখেন একটা পাহাড়, ওই পাহাড়ের ভিতরে একটা পাথর আছে, পাথরের ভিতর থেকে জীবন্ত একটা উট বের করে নিয়ে আসবেন। শুধু উট বের করলে হবে না, উটটা পাথরের ভিতর থেকে বের করবেন জীবিত অবস্থায়। উটটা গর্ভবতী থাকবে, সাথে সাথে উটটা বাচ্চা প্রসব করবে। এমন একটা উট যদি পাথরের ভিতর থেকে বের করে নিয়ে আসতে পারেন, আমরা বিশ্বাস করব আপনি আল্লাহর নবী। কত বড় গাদ্দার, চিন্তা করে দেখেন। সালেহ নবী আল্লাহর পয়গম্বর, সামুদ জাতিকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে নবী পাঠাইছি, নবী দাওয়াত দিতে 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 অতিষ্ঠ হয়ে গেছে। একটা পর্যায়ে হযরত সালেহ নবী আকাশের দিকে দুইটা হাত উত্তোলন করে আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, ন প্রভু, আরে তুমি তো সব কিছু পারো। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন দুইটা সিস্টেমে। একটু খেয়াল করেন, পৃথিবীতে আল্লাহ পাক মানুষ আর প্রাণী যে সৃষ্টি করেছেন দুইটা সিস্টেমে। একটা হলো দুইজন মানুষের মিলনের মাধ্যমে একজন মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেন, যেটাকে বলা হয় আদাতুল্লাহ, ঠিক কিনা? আরেকটা হলো কুদরতুল্লাহ। আমার আল্লাহ মিলন ছাড়াও পৃথিবীতে এমন ঘটনা আছে, স্বামী ছাড়া আল্লাহ পাক মহিলার গর্ভে সন্তান দিয়েছে। এমন ঘটনা আমার আল্লাহর আছে কিনা? নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছিল না, বাবা ছাড়া আল্লাহ পাক ঈসা নবীকে পৃথিবীতে পাঠাইছেন। আমার আল্লাহর সেই ক্ষমতা আছে কিনা? নাই। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ, ওনার তো বাহ নাই, বাহ নাই। আমার আল্লাহর এমন কুদরত আসেনি? আল্লাহ পারেনি?
দেখা গেল বাপ সারা মা সারা, আবার আরেকজনের বাপ সারা আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহর ক্ষমতা আছে। কিন্তু এটা পৃথিবীর সিস্টেম না, এমন একটা জিনিস তারা উপস্থাপন করলো পয়গম্বর সালের কাছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তিনি বুঝে নিলেন, এরপরেও যদি এই জাতির কোনো রকম বোঝানো যায়, হাত উঠাইছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি তো সব পারেন, এরপরেও যদি এরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করে। কিন্তু এরা যে গাদ্দার। সালেহ আলাইহিস সালাম নবী তো হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করছে, সাথে সাথে দেখা গেছে পাথরের ভিতর থেকে উট মুহূর্তের ভিতরে জীবন্ত অবস্থায় বাচ্চা সহ পৃথিবীতে চলে আসছে। আমার আল্লাহ ক্ষমতা নাই? এখন এই উটনি পাথরের ভিতর থেকে বের হয়ে গেল। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সাবধান, এটা কিন্তু আল্লাহ ইচ্ছা করে দেয় নাই, তোমরা চেয়ে আনছো এবং তোমরা কইছো। এটা যদি আল্লাহ প্রকাশ করতে পারে, এই ক্ষমতা আল্লাহ দেখাইতে পারে, তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। অতএব এই উটের সাথে কোনো বিয়াদবি করো না। এখন ওই উটনি এত বড়, তাফসীর কিতাবের মধ্যে লেখে যে ওই অঞ্চলের যত খাবার আছে সব খাবার একা খাইলায়, এক মাডে লয়ে গেছে খাইবার লেগে, দেখা যায় এক কোনার থেকে লইয়া সাপ মুহূর্তের ভিতরে এক কোনা থেকে আরেক কোনা পর্যন্ত খায় ফেলায়। এখন এরার লেগে রহমত হইছে না গজব হইছে? খুব ক্লিয়ার বুঝলেন, কারণ হেরা চাই আনছে তো। এখন এইটা হেরা অভিমান করে গেল এক। আবার দেখা যায় পানির জন্য কুয়াতে যখন এই উটনি যায়, যে উটনি আল্লাহ উট আল্লাহ নিদর্শন, এরা চেয়ে আনছে, যখন কুয়াতে পানির জন্য মুখ লাগায়, লাগানোর সাথে কুয়ার সব পানি মুহূর্তে সে তার ভিতরে ঢুকায় দেয়, একবারে কাদামাটি পর্যন্ত তারা শুকায়া বের হয়ে যায়, মানে যা আছে। কিন্তু আল্লাহ পাক তো তার গোলামগুলিকে না খাওয়ায় রাখবে না। আল্লাহ পাক জানাই দিছে, সালেহ পয়গম্বর এই উটের এত খাবার, এই জন্য তাদেরকে জানাই দাও, যেদিন এই উটনি খাবে এই দিন তাদের খাওয়া লাগবে না, পানি ওরা পান করবে না। তো তারা চলবে কেমনে? তাফসীর কিতাবে লিখেছে, এই উটের পেট থেকে আল্লাহ এত পরিমাণ দুধ বের করে দিতেন যে পুরো এলাকার সব মানুষ এই দুধ খাইতে পারত। একদিন পানি তোমরা খাইবা, আর আরেকদিন আল্লাহর উট, কোরআন শরীফে নাকাতুল্লাহ বলা হয়েছে, হাদিহি নাকাতুল্লাহ ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ক্বাদ জাআতকুম বায়িনাতুম মির রাব্বিকুম হাদিহি নাকাতুল্লাহ লাকুম আয়াতান তাদরুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুদাকুম আযাবুন কারীব। এটা বানোয়াট কোনো কথা না, ডাইরেক্ট কোরআন থেকে বলছি। এটা তো আল্লাহর উটনি। আল্লাহ পাক জানাই দিয়েছেন, সাবধান, বিয়াদবি করতে নিষেধ করে দাও, তাহলে কিন্তু গজব আসবে। যেহেতু এটা খায় বেশি, পানি একা কুয়ার সব একদিনে খেয়ে ফেলে, একদিনও লাগে না, মুখ লাগায় সব বিক্রা হিসা করে। যেদিন তারা খেতে পারবে না, পানি পান করতে পারবে না, উটনি খাবে, সেই দিন আমি তার ভিতরে এত পরিমাণ দুধ দিব, এই দুধ খেয়ে তারা তৃপ্তি সহকারে বেঁচে থাকতে পারবে। কিন্তু এই জাতি বড় গাদ্দার জাতি ছিল, এইটা এরা মেনে নিতে রাজি না। খালি উটনি খাইবে, আমরা খাইতাম না, এটা হইতে পারে না, এরা বড় অকৃতজ্ঞ। আমরা দেশে এরকম কিছু লোক আছে, এরা তাম পৃথিবীতে দেয়, তাম পৃথিবী আইনে মুখের ভিতরে ঢুকাই দেয়, তাই সব খায় না, আরো দেয়। কথা বলে ঠিক নেই, সারাটা পৃথিবী ঢুকাই দিবেন মুখের ভিতরে, এরপরও হেরা খাওন শেষ হইতো না। হ্যাঁ, আমার পানের ভাইরা একটু খেয়াল করেন, দেখা গেল এরা নিজেরা চেয়ে আনছে গজব। এরা এই নিদর্শন যেটা আল্লাহর প্রতি ইমান আনবে, আমি ইমান আনি না। এখন দেখা যায় হেরা আরো উটনির উপরে এরা আরো গরম হয়ে গেছে, এমন যে এখন এটা মারি নেবে। তাফসীর কিতাবের মধ্যে লেখে, তখন ওই যুগে দুইজন সুন্দরী মহিলা ছিল। প্রত্যেক যুগে সুন্দরী মহিলারা আপনার আমার মতো সাধারণ কিছু মানুষের ইমান নষ্ট করেনি না, করে না, কথা বলা দিই। আল্লাহ রাসূল তো বলে গেছেন, মিন ফিতনাতিন নিসাই কামবিয়াই বানি ইসরাইল। হাদিসে রাসূল বলেছেন, মহিলাদের ফিতনা হলো বনি ইসরাইল জাতির ফিতনা নেই, বুঝছেন না? মহিলা যদি ভালো হয় তাহলে একেবারে ভালো হইতে হইতে রাবিয়া, বসরিয়া, আম্মাজান, খাদিজা হইব। আর যদি খারাপ হয় তাহলে একজন মহিলাই পৃথিবী ধ্বংস করার জন্য যথেষ্ট, ঠিক নেই? এরকম ঘটনা নাই? দেশ ধ্বংস করে লিখছে, গোটা পৃথিবী ধ্বংস করে ফেলবে, তামাম পৃথিবী নষ্ট করে ফেলবে। অতএব নারীদের ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমরা অনেক সময় এগুলা বুঝি না,
আমি নিজেও যখন, আমি বলতে আমার কথা কইতেছি না, মানে বোঝানোর জন্য বলছি, আপনারা যারা বিয়া শাদী করেন নাই অনেক সময় ভাবেন যে বিয়া শাদী করবো একটু সুন্দর সুন্দর, আর যদি ফাঁকলো একটু ডান্স ডুন্স না দিই তাহলে কি যুগের সাথে মিলল নি? এমন নারী আইন না তাহলে কি লাভ যে একটু ডান্স ডুন্স কিচ্ছু দিতারে না, একটু মনের খোরাক শান্তি প্রশান্তি কিচ্ছু আসবে না। যদি এমন গজব বিয়া কোনো নারীরে বিয়া করতে পারেন তাহলে আপনার গড় নষ্ট করার জন্য আর কেউ লাগবে না, আপনার এই অপূর্ব সুন্দরী রূপসী স্ত্রী যথেষ্ট, ঠিক কিনা? বাস্তব কইছি না অবাস্তব? যদিও এটা আপনারা কষ্ট হবে কিন্তু এটাই বাস্তব, বাস্তব, বাস্তব। যে নিজে এটার উপরে পড়ছে সে বলতে পারে। অতএব প্রিয় ভাইরা আমার, নিজেকে এগুলা থেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতে হবে। এবং দুইজন নষ্টম মহিলা ছিল খুব সুন্দরী, এরা ঘোষণা দিয়ে দিছে সামুদ জাতিদের মধ্যে সুন্দর ছিল। প্রত্যেক যুগেই কিছু সুন্দরী নারীরা থাকে, আমরা দেশে মাঝে মধ্যে সুন্দরী প্রতিযোগিতা হয় না? অঞ্চল ভিত্তিক সুন্দরী, আবার জেলা ভিত্তিক, আবার কিছু বিভাগ, আবার হলো পুরা দেশব্যাপী সুন্দরী এরা। হ্যাঁ, আলতাসনু এর পরে লিপস্টিক টুট বালিশ কাতা বালিশ যা আছে সব লাগায়া, আসল চেহারা দেখলে বুঝতে মারা লাগে, কিন্তু লাগায় মুগায় হেরা হয়ে যায় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় 1 নাম্বার, ঠিক নেই? এরকম কিছু সুন্দরী ছিল ওই যুগে। এরা ঘোষণা দিছে যারা এই উটনিকে হত্যা করতে পারবে, তোমাদের ভিতরে যেই বীর পলোয়ানেরা এই উটনিকে হত্যা করতে পারবে, যে উটনি হলো আল্লাহর, ঠিক কিনা? হাদিহি নাকাতুল্লাহ, যে উটকে বলা হয়েছে আল্লাহর উট। এখন কইছে এই উটকে যারা হত্যা করতে পারবে, আমরা আছি 2 জন এবং আমাদেরও সুন্দরী রূপসী দুইটা মেয়ে আছে, আমি এবং আমাদের মেয়ে সহ আমরা সবাই তাদের জন্য উন্মুক্ত হয়ে যাব, অর্থাৎ তারা আমাদেরকে ব্যবহার করতে পারবে। নাউজুবিল্লাহ। এখন বুঝেন তো, এরকম যদি ঘোষণা দিলায় তাহলে যুবক যা আছে মাথা তো ঠিক থাকবো নি, সাথে সাথেই ঘোষণা পাইই 2 জন যুবক গিয়া আল্লাহর যে নিদর্শন, আল্লাহর যে উট বলা হয়েছে ওই উটের উপরে আক্রমণ করে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই উটগুলিকে মেরে ফেলছে, আল্লাহর উটটাকে মেরে ফেলছে। এখন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় তার জাতির মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা যে অপরাধ করছো, এই অপরাধ করার কারণে অপেক্ষা করো, আল্লাহর গজব আসবে। গজব আসবে 3 দিনে 3টা নিদর্শন দিয়েছেন। 1 নম্বর হলো গজব যখন আসবে আগামী কালকে তোমরা ঘুম থেকে উঠে দেখবা, প্রথম দিন তোমাদের সবার চেহারা হলুদ হবে, আবার পরের দিন রাত্রেবেলা ঘুমাইবা, ঘুম থেকে উঠে দেখবা পরের দিন তোমাদের সবার চেহারা লাল হয়ে যাবে, আবার দ্বিতীয় দিন ঘুমানোর পরে তৃতীয় দিন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখবা তোমাদের প্রত্যেকের চেহারা কালো হয়ে যাবে। পয়গম্বর তো নিদর্শন জানায় দিয়েছেন। আর মনে মনে চিন্তা ছিল, দেখি এর পরেও যদি এরা হেদায়েত হয়, কিন্তু কপালে যে হেদায়েত নাই এই হেদায়েত দিব কে? কথা কোন ঠিক কিনা? এই কারণে নবী রাসূলগণকে আল্লাহ কোরআন শরীফে একটু পানি দিয়ে স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানায় দিয়েছেন, লা তাহদি মান আহবাবতা। আল্লাহ নবীকে জানায় দিয়েছেন, নবী গো, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনাকেও বানাইনি। মান আহবাবতা, যে আপনি যারে চাইবেন তাকে হেদায়েত দিবেন। বিশ্ব নবীকে আল্লাহ কথা বলতেছেন, আমাদের নবীকে। অন্যান্য নবী তো দূরের কথা, আমাদের নবীকে আল্লাহ বলতেছেন লা তাহদি মান আহবাবতা। নবী গো, হেদায়েতের চাবিকাঠি আমি আপনার হাতে দেই নাই, ওয়ালা কিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আরে ওই একটু খেয়াল করুন, হেদায়েত তো দামি জিনিস। আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহ আপনাকে দেই নাই, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিবেন। ও নবী, হেদায়েতের মালিক আমি আল্লাহ, অতএব চাইলেও হেদায়েত তাদের কপালে জুটবে না। সালেহ পয়গম্বর তাদেরকে নিদর্শন জানায় দিলেন, আরে আল্লাহর বান্দারা, অপেক্ষা করো, তোমাদের জন্য গজব আসতেছে। 3টা নিদর্শন তোমরা দেখবা। প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল হবে, তৃতীয় দিন তোমাদের চেহারা কালো হয়ে যাবে। ও
ওই জাতি এত খারাপ, সত্যি রাতের বেলা ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে প্রত্যেকের চেহারা হলুদ বর্ণের হয়ে গেছে। এরপরেও তারা তাওবা করে না। না, এদের কপালে এরপরেও হেদায়েত নাই। আবার রাত্রিবেলা ঘুমাইছে, পরের দিন উঠে দেখে চেহারা লাল হয়ে গেছে। এরপরেও তাওবা করে না, করে না, করে না, বরং বেয়াদবি করছে। হযরত সালেহ নবী এই ঘোষণা দিয়া যখন রাত্রিবেলা ঘুমাইছেন, বাহিনীর ভিতর থেকে তাদের ভিতরে একটা বাহিনী লাগায় দিছে। যুবকদের একটা কাফেলা সালেহ নবীর উপরে পাথর দিয়া দিয়া যেন পাহাড়ের ভিতরে সালেহ নবীকে হত্যা করে ফেলে। সালেহ নবী জানে না তিনি রাত্রিবেলা এশার নামাজ এশার পরে ঘুমাইছেন। ঘুমানোর পরে হযরত সালেহ নবী ঘুমাইছি, এর গেছে সালেহ নবীকে হত্যা করার জন্য। কত বড় বেয়াদব চিন্তা করেন, পয়গম্বরকে শহীদ করতে চায়, পয়গম্বরকে নিহত করতে চায়। হযরত সালেহ নবীকে মারবে দূরের কথা, তাদের উপরে সে পাথর পড়তে শুরু হয়ে গেল। পাহাড়ের পাথর এমন ভাবে তারা ছিন্ন বিচ্ছিন্ন, হাত আলাদা পা আলাদা। পরের দিন এসে যে কিছু লোকেরা বাহিনী যে পাঠাইলাম দেখি না এদের কি অবস্থা, এসে দেখে ছিন্ন বিচ্ছিন্ন নাই গো। এরপরেও তারা ঈমান আনে না। 3 দিন চলে গেল, আল্লাহর পক্ষ থেকে হঠাৎ করে এমন অবস্থা হয়ে গেল, আকাশ থেকে হঠাৎ করে একটা বজ্র চলে আসছে। এমন এক বিকট আওয়াজ, আকাশ থেকে বিকট আওয়াজ এসে এমন ভাবে আওয়াজে এই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। খড়কুটার মতো হয়ে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন বলতে কিচ্ছু নাই। আল্লাহ পাক বুঝায় দিয়েছি, ওরে পৃথিবীর মানুষ শোনো, তোমরা তো তাদের চাইতে শক্তিশালী না। আরেকটা জাতির নাম ছিল আদ জাতি। কোরআনে আল্লাহ নিজে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদিল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, নবী গো, নবী আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনার রব আদ জাতির সঙ্গে কেমন আচরণ করেছে। শুধু তাই না, আদ জাতির ভিতরে একটা গোত্র ছিল, পরের আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন ইরম গোত্র। আল্লাহ ডাইরেক্ট নিজে উল্লেখ করে বলেন ইরম যাতিল ইমাদ। ও নবী, ওই ইরম জাতিকে আল্লাহ কেমনে ধ্বংস করছে? না, ইমাদ ছিল। ইমাদ, ইমাদ মানে হলো খটিব, ইমাদ মানে হলো স্তম্ভ। এরা এক একজন খটির মতো, স্তম্ভর মতো ছিল, বড় বড় প্রশস্ত মানুষ ছিল, এত লম্বা। তাফসীর আজিজিয়ার ভিতরে লেখে আদ জাতির মানুষগুলি এত লম্বা ছিল, এক একজন 480 গজ লম্বা। কত গজ লম্বা? 1 গজে কয় হাত? 2 হাতে 1 গজ। 480 গজ যদি হয় তাহলে কত হাত হয়? 800, 900, কত? 960 না 980, 60, যাই হোক 960 হাত লম্বা। এই আদ জাতির মানুষ 960 হাত লম্বা। এখন যদি 960 হাত লম্বা হয়, আচ্ছা আমরা যদি কেউ 2 হাত লম্বা হয়, 2 হাত লম্বা যদি একটা লোক স্বাভাবিকের তুলনায় এই মসজিদে ঢুকে, আজকাল খতিব সাহেবের দিকে কেউ চাইতো না, সকালে হেমনে চাইবে, হেমনে চাই থাকবো। 980 হাত লম্বা এক একজন মানুষ। আল্লাহর কোরআনের কথা, এটা বানান না কোনো কথা না। আল্লাহ বলছেন ইরম যাতিল ইমাদ, এই ইরম জাতির মানুষগুলি আল ইমাদ মানে স্তম্ভের মতো লম্বা ছিল। তাফসীর কিতাবে লেখে যে 480 গজ করে, অর্থাৎ 980 হাত লম্বা মানুষ। তাহলে এর কি পাওয়ার ছিল, কি ক্ষমতা, এদের আত্মগরিমা কি ছিল। আল্লাহ তাদেরকে ধ্বংস করছে। সেই আল্লাহ এই আদ জাতিরে যে আল্লাহ ধ্বংস করছে, সামুদ জাতিরে যে আল্লাহ ধ্বংস করছে, এই আল্লাহ মনে মরে গেছে? আল্লাহ নাই। আল্লাহ আসেনি? আছে। আল্লাহর মরণ আছে? আল্লাহ লয় কয়ে আছে? তাইলে এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। অবশ্যই যদি আপনি সত্যিকারের মুমিন হন, আপনি শিক্ষা নিবেন। তাই আল্লাহ বলে, নবী গো, এই আদ সামুদ জাতির মানুষগুলি হেদায়েতে আসে নাই। হযরত সালেহ নবী সামুদ জাতিকে বুঝাইতে পারে নাই। আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে পাঠাইছি, বুঝাইতে পারে নাই। লুত সম্প্রদায়ের লোকদের কাছে হযরত কি
হ্যাঁ, লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামকে আমি আল্লাহ পাঠাইছি। ওই নবী তার সম্প্রদায়ের লোকদেরকে বোঝাতে পারে নাই, এরা লাওয়াতাতের মতো জঘন্যতম কাজের মধ্যে এরা সম্পৃক্ত হয়েছে। এখন আমনে এই আবু জাহিল উতবা সাইবা ইয়ারে কেমনে বুঝাইতেন? আল্লাহ কয় নবী গো, এর মোহর মেরে দিলেছি তো, ভিতরে আর কিচ্ছু ঢুকে না। তাই আল্লাহ সূরা বাকারার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আরে মুমিন একটু খেয়াল করো, আল্লাহ বলেন নবী গো, আমি তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, মোহরাঙ্কিত করেছি, এজন্য কলবে আর ভালো জিনিস ঢুকে না। এরপরে আল্লাহ বলেন ওয়া আলা সামঈহিম, শ্রবণ শক্তির উপরে আমি আল্লাহ পর্দা মোহর মেরে দিয়েছি। যেই কারণে শ্রবণ শক্তির ভিতরে আল্লাহ পর্দা ঢেলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শ্রবণ শক্তির মধ্যে মোহর মারার কারণে এখন আর কান দিয়া ভোগ জিনিস ঢুকে না। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি চোখের সামনে পর্দা ঢেলে দিয়েছি, এই জন্য চোখ দ্বারা ওরা দেখে না, দেখে না, দেখে না, দেখে না। শুধু তা না, আল্লাহ বলে নবী গো, আমি কি তাদেরকে এমনি এমনি ছেড়ে দিব না? তাদের জন্য একটা শাস্তি আসেনি না নাই? এই 1 মিনিটের শাস্তির কথাটা বলে আমার ওয়াজ শেষ। আল্লাহ তেলাওয়াত করেছি সূরা বাকারা 6-7 নম্বর আয়াতে আল্লাহ কয় নবী গো, মোহর মারছি কলবে, আমি আল্লাহ কানের মধ্যে মোহর মারছি আর চোখের সামনে পর্দা ঢেলে দিয়েছি, এজন্য চোখ দিয়ে ওরা দেখে না। শুধু তাই না, এরাকে আল্লাহ এমনি ছেড়ে দিব? আল্লাহ কয় এদের জন্য একটা শাস্তি। দেখেন আয়াতের শেষ অংশ আপনাদের মুখস্থ আয়াত। আল্লাহ কয় ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ কয় আমি তাদের জন্য রেখেছি আযাব। কি রাখছি? খেয়াল করেন, খালি যদি আযাব বুন অথবা আযাব তাই হইতো, আল্লাহ আযাব বুন হইয়াও আবার আরেকটা গুণ উল্লেখ করছে। যদি সরকার কয় আরে আমি শাস্তি দিব, আবার যদি কয় না খালি শাস্তি না কঠিন শাস্তি দিব, শাস্তি তো শাস্তি আবার কঠিন, তাহলে বোঝা গেল এটা সাধারণ শাস্তি হবে না। আল্লাহ বুঝায় দেয় ঈমান আনছো না, না অন্তরের ভিতরে কুফরি ঢুকাইছো, আমার সাথে নাফরমানি করছো, আমি খালি আযাব দিব তা না। আল্লাহ কয় লাহুম আযাবুন, নবীকে জানায়া দেন তাদের জন্য রয়েছে শাস্তি। খালি শাস্তি না, এই শাস্তির সিফত হইল আযাবুন আযীম, আমি তাদের জন্য মহান শাস্তি রাখছি। কারণ আল্লাহ যদি কয় মহান শাস্তি, তাহলে এই শাস্তি কিসকো কাহাতে হ্যাঁ আর কিয়া কিয়া, এটার ওয়াজ করলে আরো 2 সপ্তাহ।